আজ আমরা শিখব ফাইল এবং ফোল্ডার কাকে বলে। প্রথমে আমরা আসব ফাইল কাকে বলে। ফাইল হলো কম্পিউটারের সহায়ক নাম দিয়ে সেভ করে রাখার প্রক্রিয়া বা ডকুমেন্টকে আমরা ফাইল বলে থাকি। অর্থাৎ ফাইল হলো একটি ডকুমেন্ট। ফোল্ডার কাকে বলে? ফোল্ডার হলো একটি ডাইরেক্টরি যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাইল বা ফোল্ডারকে সঞ্চয় করে রাখতে পারি। অর্থাৎ ফোল্ডার হলো একটি বাক্স, যে বাক্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাইল বা ডকুমেন্টকে সঞ্চয় করে রাখি। ফাইলের মধ্যে আমরা কিন্তু ফোল্ডারকে রাখতে পারি না, কিন্তু একটা ফোল্ডারের মধ্যে এক বা একাধিক ফাইল থাকতে পারে। ফাইল হলো তথ্যের আধার, ফোল্ডার হলো ফাইলের আধার। ফাইল দুই ধরনের হয়। ফোল্ডারের এমন কোনো প্রকারভেদ কিন্তু আমরা পাই না। ফাইল কোনো কম্পিউটারে কোনো চিঠিপত্র বা ডকুমেন্ট আমরা সহায়ক মেমোরিতে সঞ্চয় করে রাখতে পারি। সহায়ক মেমোরি বলতে কি বোঝায়? সহায়ক মেমোরি বলতে আমরা বুঝি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি বলতে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি কে বোঝায়, যেখানে আমরা বিভিন্ন ফাইল বিভিন্ন নাম দিয়ে আমরা সেভ করে রাখতে পারি। ফোল্ডার আমরা তৈরি করি মনিটরে সামনে যে ডেস্কটপটা আমরা দেখতে পাই তার যে কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। ফাইলের বিভিন্ন এক্সটেনশন নেম থাকে। এক্সটেনশন নেম বলতে কি? এক্সটেনশন নেম হলো ওই ফাইলটি কি ধরনের ফাইল সেটা চেনার উপায়, সেটা বোঝা যায় ওই এক্সটেনশন নেম দেখে। যেমন ওয়ার্ডের এক্সটেনশন নেম .docx, এক্সেলের এক্সটেনশন নেম, এক্সেলের এক্সটেনশন নেম হলো .xlsx। কোন পিকচারের এক্সটেনশন নেম হবে .jpg অথবা png। কিন্তু ফোল্ডারের এমন কোনো এক্সটেনশন নেম থাকে না। এবার আমরা জানবো ফাইল ম্যানেজমেন্টটা কি। ফাইল ম্যানেজমেন্টকে আমরা সাধারণত 5টি ভাগে ভাগ করি। প্রথমে রাখা হয় ড্রাইভ। ড্রাইভটা কি? ড্রাইভ হলো একটি হার্ড ডিস্ক বা এসএসডি কে যে পার্টিশনে, বিভিন্ন পার্টিশনে ভাগ করা হয়, মানে ছোট ছোট পার্টে ভাগ করা হয়। যে পার্টিশনগুলোর নাম দেওয়া হয় এ ড্রাইভ, বি ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ, এটাই হলো ড্রাইভ। অর্থাৎ একটা এসএসডি বা একটা হার্ড ডিস্ককে ছোট ছোট পার্ট যখন করা হয় তখন সেটাকে নাম হয় ড্রাইভ। নেক্সট 2 নম্বর রাখছি আমরা ফাইল। ফাইল কাকে বলে সেটা তো আমরা জানি, ফাইল হলো একটি ডকুমেন্ট। 3 নম্বর থাকছে ফোল্ডার। তাহলে ফোল্ডার কাকে বলে? ফোল্ডার হলো একটি ডাইরেক্টরি যার মধ্যে আমরা বিভিন্ন ফাইল বা ডকুমেন্টকে রাখতে পারি। 4 নম্বর থাকছে ফাইল পাথ। ফাইল পাথটা কি? ফাইল পাথ হলো
ফাইলের লোকেশন, কোনো একটা ফাইল কোথায় অবস্থিত সেটা বোঝায় এই ফাইল পাথের সাহায্যে। লাস্ট থাকছে আমাদের এক্সটেনশন ফাইল। এক্সটেনশন ফাইল মানে কি? ফাইলকে আমরা চিনব কি করে, মানে ওই ফাইলটি কি ধরনের ফাইল। যেমন ওয়ার্ডের এক্সটেনশন ফাইল .docx, এক্সেলের এক্সটেনশন ফাইল .xlsx, এবং পিকচারের এক্সটেনশন ফাইল আমরা জানবো .jpg অথবা png। এবার কম্পিউটারে কিভাবে ফাইল এবং ফোল্ডার তৈরি করা হয় সেটা আমরা এখন দেখব। সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের যে কোনো জায়গায় আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে আমরা যাব নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম। এবার এই ফোল্ডারে একটা নাম চাচ্ছে, আমরা এই ফোল্ডারের নাম দিলাম তন্ময় নামে, ফোল্ডার তৈরি করলাম। অথবা আমরা কিবোর্ডের সাহায্যেও ফোল্ডার তৈরি করতে পারি। শর্টকাট কি হবে? Ctrl+Shift+N, তাহলে Ctrl+Shift ধরে রেখে N দিলে একটা নতুন ফোল্ডার আমরা তৈরি করতে পারলাম। এবার আমরা জানবো নাম ছাড়া কিভাবে ফোল্ডার তৈরি করা হয়। প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু কিছু না কিছু, এখানে যা যা ফোল্ডার আছে প্রত্যেকটা ফোল্ডারে একটা না একটা নাম আছে, বা কিছু না দিলেও নিউ ফোল্ডার বলে শো করাবে। কিন্তু নাম ছাড়া কিভাবে ফোল্ডার তৈরি করব? তাহলে এই যে ফোল্ডারটা তৈরি করলাম, এই ফোল্ডারের গায়ে আমরা রাইট ক্লিক করব, এই লেখাটার গায়ে করার পরে আমরা যাব ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার এই অপশানে। এখান থেকে আমরা যাব ZWJ 0 উইথ জয়নার, এই অপশানটায় আমরা ক্লিক করলাম। করলে দেখতে পাবো এই ফোল্ডারে কিন্তু কোনো নাম নেই। এবার আমরা চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করতে। এই তন্ময় নামে যে ফোল্ডারটা আছে এর মধ্যে আরেকটা ফোল্ডার আমরা তৈরি করব কি হবে? তাহলে ফোল্ডারের গায়ে আমরা ডবল ক্লিক করলাম, করার পরে এই নিউ ফোল্ডারের গায়ে আমরা ক্লিক করলাম, হয়ে গেল। এবারে এই ফোল্ডারে একটা নাম দেব, নাম দিলাম জয় দিলাম, ওকে। এবার আমরা চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে কিছু লিখতে, অর্থাৎ একটা ফাইল তৈরি করতে। তাহলে সেটা কিভাবে করব? এই ফোল্ডারটাকে ডবল ক্লিক করলাম, এবার ফোল্ডারটাকে ওপেন করে এর মধ্যে রাইট ক্লিক করার পরে আমরা যাব নিউ থেকে যাব টেক্সট ডকুমেন্ট। এই ডকুমেন্টের একটা নাম দেব, নাম দিলাম ওয়ার্ড। এবার এই ওয়ার্ডের গায়ে আমরা রাইট ক্লিক করলাম, করার পরে ওপেন উইথ থেকে ওয়ার্ডপ্যাড। এবার এখানে কিছু লিখতে দিচ্ছে, আমরা এখানে লিখব, কিছু টেক্সট লিখব। ধরলাম এরকম কিছু আমরা টেক্সট লিখলাম, লেখার পরে এটাকে আমরা সেভ করব। সেভ কিভাবে করব? ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভ করে দিলাম, ওকে। তাহলে তন্ময় নামে ফোল্ডার তৈরি হলো, এটাকে ওপেন করলাম, জয় নামে একটা ফোল্ডার তৈরি করতে পারলাম, বা একটা ফাইল আমরা তৈরি করলাম, কি ওয়ার্ড নামে একটা ফাইল তৈরি করলাম। এই ফাইলটাকে ওপেন করব কিভাবে? ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এবার আমরা চাচ্ছি এই ফোল্ডারটাকে আমরা হিডেন করে রাখতে। তন্ময় নামে যে ফোল্ডারটা আছে এটাকে আমরা হিডেন করে রাখতে, হাইড করব। তাহলে ফোল্ডারের গায়ে আমরা রাইট ক্লিক করলাম, করার পরে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে আমরা জেনারেল থেকে হিডেন এই অপশানে ক্লিক করে ওকে করে দিলাম, হলো। কিন্তু ফোল্ডারটা আমাদের হিডেন হলো না। তাহলে এটা যদি না হয় এরমভাবে আরেকটা উপায় আছে, আমরা যাব কি পিসিতে, পিসিতে আমরা ক্লিক করব। গেলাম, যাওয়ার পরে ভিউ থেকে আমরা ক্লিক করলাম হিডেন আইটেম। এই করলে কিন্তু এই যে এখানে যেটা ছিল তন্ময় নামে যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু আর দেখা যাবে না। আবার আনবো কিভাবে? ফোল্ডারটাকে পিসিটাকে আমরা ওপেন করব, করার পরে ভিউ থেকে হিডেন আইটেমে ক্লিক করলে আবার ফোল্ডারটা চলে আসবে। এই চলে এসছে তন্ময়,
কিন্তু এর কালারটা আগের মতো নেই। আগের মতো আনতে গেলে কি করতে হবে, এই ফোল্ডারের গায়ে আমরা রাইট ক্লিক করলাম, করার পরে প্রপার্টিসে যাব, এই হিডেনটাকে আনটিক করে দিয়ে ওকে করব। হলো। এরপরে চাচ্ছি আমরা এই ফোল্ডারের মধ্যে যে ডকুমেন্টসগুলো আছে বা এই ফোল্ডারটাকে আমরা পাসওয়ার্ড দেব কীভাবে। ধরলাম এর মধ্যে ওয়ার্ডটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখবো, তাহলে করতে হবে এই ফোল্ডারের গায়ে এই ওয়ার্ডের গায়ে আমরা রাইট ক্লিক করলাম, করার পরে আমরা যাব অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু আর্কাইভ এই অপশানে চলে গেলাম, এখানে ক্লিক করলাম। এরপরে আসছে কি সেট পাসওয়ার্ড, তাহলে এখানে একটা পাসওয়ার্ড দেব। ধরলাম আমরা এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3, দেওয়ার পরে রিএন্টার পাসওয়ার্ড সেই সেম পাসওয়ার্ড রাখলাম, দিয়ে ওকে করলাম, আবার ওকে। তাহলে এই ওয়ার্ডটা আমাদের কিন্তু ক্লিক করলে আর খুলবে না। ওয়ার্ডটা ওপেন করলাম, কিন্তু আমি যাই করি না কেন এটাকে আর ওপেন হবে না যদি না পাসওয়ার্ড দেওয়া হয়। যেমন এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3, দেওয়ার পরে ওকে করলে তবে আমি ডকুমেন্টসটা ওপেন করতে পারবো। হলো। এরপরে আমরা চাচ্ছি এই ফোল্ডারের আইকনটাকে চেঞ্জ করতে। আইকন বলতে কি, এই যে ছবিটা দেখা যাচ্ছে এটাকে আমরা চেঞ্জ করব। তাহলে কিভাবে করব, ফোল্ডারের গায়ে রাইট ক্লিক করলাম, করার পরে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন, এখান থেকে যে কোনো একটা আইকন আমাদের পছন্দ মতো আইকন নিয়ে নিলাম। ধরো আমরা এই গাছটাকে নেব, নেওয়ার পরে ওকে, আবার ওকে। তাহলে এরকম একটা আমরা আইকন পেয়ে যাব। এবার আমরা চাচ্ছি এই ফোল্ডারটাকে ডিলিট করতে। তন্ময় নামে যে ফোল্ডারটা আছে, তাহলে ফোল্ডারের গায়ে রাইট ক্লিক করলাম, করার পরে ডিলিট করলে ফোল্ডারটা চলে যাবে। এবার যেগুলো আমরা ডিলিট করছি সব কোথায় জমা হচ্ছে, এখান থেকে যে আমরা ডিলিট করলাম তার মানে এটা নয় যে আমাদের কম্পিউটার থেকে ফোল্ডারগুলো বা যাই ডিলিট করছি না কেন চলে যাচ্ছে। এগুলো সব জমা হচ্ছে আমাদের আরেকটা অপশানে, রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনে আমরা যা যা ডিলিট করছি সব ওখানে গিয়ে জমা হয়। তাহলে আমরা এখন যাব কোথায়, রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনে আমরা ওপেন করলাম, এখান থেকে যা যা ডিলিট করেছি সব এখানে জমা হচ্ছে। এখান থেকে যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ডিলিট, বা একসাথে যদি যা যা আমরা ডিলিট করেছি সব একসাথে ডিলিট করতে চাইলে প্রত্যেকটা অল সিলেক্ট করে নেবো, কন্ট্রোল এ দিয়ে, দেওয়ার পরে ডিলিট অপশন ইউজ করব, করার পরে ওকে করলে যা যা আমরা ডিলিট করেছি সব কটা চলে যাবে।